অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর পর থেকে তার সহ অভিনেত্রী শ্বেতা মিশ্রকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে চলা কদর্য ট্রলিং ও আক্রমণের প্রতিবাদ করেছেন অভিনেত্রী তিতিক্ষা দাস। সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়ার পোস্টার তিতিক্ষা শ্বেতার পাশে দাঁড়িয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিতিক্ষা প্রশ্ন তুলেছেন, রাহুল দার বিচার করতে গিয়ে নেটিজেনরা অন্য একজনের সঙ্গে অন্যায় করছেন না তো? স্পষ্টভাবে জানতে চান রাহুলের এই মর্মান্তিক মৃত্যুতে তার সহ অভিনেত্রী শ্বেতা কোনো দোষ থাকতে পারে বলে কি মানুষের সত্যি মনে হয়? শ্বেতার পুরনো ভিডিও বিকৃত করে প্রচার করা এবং তার ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে ধরনের কাটাছেঁড়া চলছে তার তীব্র সমালোচনা করেছে তিতিক্ষা শ্বেতাকে তার অন্যতম সহকর্মী এবং এমন একজন মানুষ হিসেবে বর্ণনা করেছে তাকে তিনি অন্ধভাবে বিশ্বাস করতে পারেন। অন স্ক্রিন সিরিয়ালে তাদের সম্পর্ক যাই হোক না কেন, বাস্তবে তারা যে খুবই ঘনিষ্ঠ বন্ধু। তিতিক্ষা তাই স্মরণ করিয়ে দিল এবার। তিনি আরো উল্লেখ করেছেন যে শ্বেতা নিজেও ঘটনায় মানসিকভাবে বিধ্বস্ত এবং বর্তমানে চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছে। তাই এই কঠিন সময় তাকে আর বিরক্ত না করা, একটু শান্তিতে থাকতে দেওয়ার অনুরোধ করছেন তিনি। গত 29 মার্চ ওড়িশার তালসারি সমুদ্র সৈকতে শুটিং চলাকালীন সমুদ্রে তলিয়ে গিয়ে রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়। সে সময় শ্বেতাও তার সঙ্গেই ছিলেন, যার ফলে নেটিজেনদের একাংশই কোনো প্রমাণ ছাড়াই শ্বেতাকে এই ঘটনার জন্য দায়ী করে আসছিলেন। তো ভিউয়ার্স, তিতিক্ষার এই কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই ভিডিওটির নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না।